আজকের রেসিপিতে দেখাবো মাত্র 10 মিনিটেই পারফেক্ট ঝরঝরে মজাদার ভুনা খিচুড়ি রেসিপি। চলুন তাহলে কথা না বাড়িয়ে ফুল রেসিপিটি দেখে আসি। এখানে পোলার চাল, মুসুরি ডাল, মুগ ডাল নিয়েছি। পোলার চাল, মুসুরি ডাল, মুগ ডালের ভিতরে কিন্তু মুগ ডালের পরিমাণটা বেশি থাকবে আর পোলার চালের পরিমাণটা বেশি থাকবে, মুসুরি ডালের পরিমাণটা কম থাকবে। চাল ডালগুলো ভালো করে ধুয়ে ঝরিয়ে রেখেছি এবং প্রেসার কুকারে কিছুটা রান্নার তেল দিয়ে গরম করে নিয়ে 2টা দারচিনি, 2টা এলাচি দিয়ে তারপর পোলার চাল আর ডাল ধোয়াগুলো ঢেলে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা রসুন বাটা। আদা রসুন বাটা দেওয়ার পরে কিন্তু ভালো করে চালের ডালের সাথে ভালো করে নেড়ে চেড়ে নিব। তারপরে দিয়ে দিব সব মশলা, যেমন লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে কিছুটা কাঁচামরিচ দিব কিছুটা পেঁয়াজ রসুন। আর পেঁয়াজ রসুনটা কিন্তু একটু আস্তে আস্তে কাটা থাকবে, মিহি কুচি করা থাকবে না, আস্তে আস্তে থাকবে। এগুলো দেওয়ার পর এখন আমি যেটা করব সেটা হচ্ছে ভালো করে ভেজে নিব। চাল, ডাল, মশলা এবং পেঁয়াজ রসুন, কাঁচামরিচ সব কিছু কিন্তু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব প্রেসার কুকারেই। আর এই প্রেসার কুকারই কিন্তু মাত্র 10 মিনিটের ভিতর হয়ে যাবে আপনার মনের মতো ঝরঝরে পারফেক্ট মজাদার ভুনা খিচুড়ি। এইভাবে করে নেড়ে চেড়ে একেবারে ভেজে নেবেন। ভেজে নেওয়া পর্যন্তই কিন্তু আপনি ভালো করে নেড়ে চেড়ে নেবেন। এই ভাজাতেই একটু সময় লাগবে, বাদ বাকিতে কিন্তু আর খিচুড়ি হতে আপনার সময় লাগবে না। আর প্রেসার কুকারে এভাবে খিচুড়ি রান্না করলে তো কেউ আপনাকে বলতেই পারবে না যে এটা আপনি প্রেসার কুকারে রান্না করেছেন না চুলাতে রান্না করেছেন। এই খিচুড়িটা যেমন হয় স্বাদ তেমন হয় গ্রান। এই খিচুড়ি যে একবার খাবে সেই কিন্তু ফিদা হয়ে যাবে, আপনার কিন্তু বারবার খেতে চাইবে যে এই খিচুড়িটা রান্না করে খাওয়া। এটা হচ্ছে আমার একেবারে আমার হাতে স্পেশাল একটা ডিশ, ভুনা খিচুড়ি। আমি কিন্তু বলেছি যে খিচুড়িটা কিন্তু ভালো করে চাল ডাল কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। আর দেখেন আমি কিন্তু অনেকক্ষণ নিয়ে চাল ডালগুলো ভেজে নিয়েছি, সব মশলা দিয়ে ভালো করে ভেজে নিয়ে এখন কিন্তু পানি চুলায় দিয়ে দিয়েছি। যে পানিটা আমি গরম পানি ইউজ করবো এখানে। আপনারা চাইলে ঠান্ডা পানিতেও এটা রান্না করতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে গরম পানিটা দিলে একটু ভালো হয়, তবে ঠান্ডা গরম কোনোটাতেই কোনো সমস্যা নেই, যেটা যেমন হয় তেমনই ব্যবহার করতে পারবেন। আমি অনেকক্ষণ নিয়ে চাল ডালগুলো ভেজে নিয়েছি এবং এখন কিছুটা গরম পানিও দিয়ে দিচ্ছি। আর পানিটা এমন পর্যায়ে দিতে হবে আর এমন পরিমাণে দিতে হবে চালে ডালে যাতে সমান সমান হয়ে যায়, এমন পরিমাণে পানি দিতে হবে। যেহেতু এটা প্রেসার কুকারে রান্না করব সেই জন্য পানিটা হিসাব করে দিতে হবে। পানিটা দিতে হবে একেবারেই সামান্য, চালে আর ডালে যাতে সমান সমান ভিজা ভিজা থাকে ওরকমভাবেই কিন্তু পানিটা দিতে হবে। পানি দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে আমি প্রেসার কুকারে ঢাকনা লাগিয়ে দিব। আর এই ঢাকনা লাগানোর পরেই কিন্তু একটা শীষ দিবে, একটা শীষ। এটা লক্ষ্য রাখবেন, আমি যেহেতু পোলার চাল দিয়ে রান্না করছি সেক্ষেত্রে আমি একটা শীষ ব্যবহার করেছি। একটা শীষ দেওয়ার পরে কিন্তু আমি আর ঢাকনাটা খুলিনি, একেবারে ঢাকনা বদ্ধ করেই রেখে দিয়েছিলাম শীষগুলো বের হয়ে যাওয়ার পর্যন্ত। যখন শীষ বের হয়ে গিয়েছে তখন কিন্তু আমি ঢাকনাটা খুলেছি। আর দেখুন কি সুন্দর পারফেক্ট ঝরঝরে ভুনা খিচুড়ি রেডি। তো খাওয়ার জন্য কে কে রেডি, চলে আসুন আমার বাড়িতে, এরকম মজাদার খিচুড়ি রান্না করে খাওয়াবো আপনাদের। আর যারা যারা আসতে পারছেন না তারা কিন্তু অবশ্যই নিজেরা রান্না করে একবার হলো খেয়ে দেখবেন এই প্রেসার কুকারে ঝরঝরে 10 মিনিটে ভুনা খিচুড়ি রান্না করে, এবং নিজেও খেতে পারবেন, পরিবার সবাইকে খাওয়াতে পারবেন, মেহমানদেরকেও খাওয়াতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দিবেন। আর এমন নিত্য নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেলে চোখ রাখবেন। আজকের মতো চলে যাচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।